পিএসজির অনুশীলনে মেসিকে দেখলেই ক্ষুব্ধ হতেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, কিন্তু তারপরও মানুষটা মেসি বলেই তাকে সম্মান জানাতেই হয় বলে মন্তব্য করে তিনি। কিলিয়ান এমবাপ্পে, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখনও ধারাবাহিক হতে পারেননি। শুধু গোল দেওয়ার দিক থেকেই নয়, পারফরমেন্সেও যেন এমবাপ্পেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কারণে সমালোচনার মধ্য দিয়েও যেতে হচ্ছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এমবাপ্পে সম্প্রতি খোলামেলা এক সাক্ষাৎকার দিয়েছেন এক ফ্রেঞ্চ টেলিভিশনকে। সেখানে মাদ্রিদে তার নতুন জীবন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আকাঙ্ক্ষা এবং লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন। এমবাপ্পে রিয়ালে যাওয়ার অন্যতম কারণ তার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আকাঙ্ক্ষা। এর আগে পিএসজির হয়ে চেষ্টা করেও এই শিরোপা জেতা হয়নি তার। এখন রিয়ালের হয়ে সেই অপূর্ণতা দূর করতে চান তিনি। এমনকি তার আগে ফরাসি ক্লাব পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জিতুক, সেটাও চান না তিনি। এমবাপ্পে বলেন, আমি জানি খেলোয়াড়দের মনে কি কাজ করে। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ঘোরের কারণে যে জটিলতা তৈরি হয়, আমাকেও তার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমার চাওয়া আপাতত পিএসজি যেন চ্যাম্পিয়ন্স লিগ না জেতে, কারণ আমি নিজে সেটা জিততে চাই। আশা করি তারা ভবিষ্যতে জিতবে। তারা এটার কারণে অনেক ভুগেছে, তবে এখন না জিতুক, আগে আমাকে এটা জিততে হবে। আমি প্যারিসে নিজের ইতিহাস লিখেছি, আমি রেকর্ড ভেঙেছি, শিরোপা জিতেছি, আর এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি। মাদ্রিদে কেমন আছেন উত্তরে এমবাপ্পে বলেন, আমি খুব খুশি। এখানে আমি জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। বিদেশে এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি সুন্দর একটা দেশকে আবিষ্কারের মধ্যে আছি। এখানকার মানুষেরা ভালো, দেশটাও দারুণ। মেসির সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন এমবাপ্পে। 2022 কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পর মেসির ওপর ক্ষুব্ধ ছিলেন জানিয়ে এমবাপ্পে বলেন, বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি তখনও ক্ষুব্ধ ছিলাম, কিন্তু সে বলেছিল আমি এরই মধ্যে 2018 সালে জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যি অনেক ক্ষুব্ধ ছিলাম, কিন্তু তারপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ মানুষটা মেসি। হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমাদের বরফ গলেছে, কারণ এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা ফাইনালটা আমাদের আরও কাছাকাছি এনেছিল। বিশ্বকাপ হারানোয় রাগ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় মেসির কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন এমবাপ্পে। আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, তুমি এটা কিভাবে করেছো, ওটা কিভাবে করেছো। তানিয়া আক্তার, পিক বাংলা।